সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের পরিকল্পনা জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, আওয়ামী লীগ সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগ, শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। আর দ্রুত সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সিলেটের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার অভিযোগ, 17 বছরে দেশের অর্থনীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতা গেলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরি ওয়াদা করেছি। 18 মাসে 1 কোটি লোকের চাকরি। আগামী দিনের সরকার হবে ব্যবসায়ী বান্ধব, শুধু না, ব্যবসায়ীর সাথে সার্বক্ষণিক সংযোগ রেখে আমরা চলব। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই সময় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব নিয়ে কথা বলেন তিনি। আমরা এখানে এক ব্যক্তির এক ভোট এবং সরাসরি ভোট প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তার প্রতিনিধিকে সে ভোট দেবে এবং এটাকে বলা হয় ফার্স্ট পাস্ট দি পোস্ট। সেই সিস্টেমের মধ্যে আমরা আছি এবং ঐক্যমত্য কমিশনের যে আলোচনায় সেটা এখন এভাবেই টেবিলে আছে। এখন কেউ কেউ রাজনৈতিক দাবি হিসাবে সেটা উত্থাপন করতে পারে, সেটা তাদের রাজনৈতিক অধিকার, তবে সেটা সবার উপরে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে বিএনপির 36 দিনের কর্মসূচির প্রথম দিন চীনমন্ত্রীতে ভেন্যু পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানিয়ে শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার দাবি জানান বিএনপি নেতারা। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে এবং একটা উপযুক্ত সময় রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী আমরা আমাদের অবস্থান থেকে সেই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াবো। মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে থাকার কথাও বলেন তারা। আমাদের এই কাজ অব্যাহত থাকবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।